একঘেয়ে ঝিঙের তরকারি বা ঝিঙে আলু পোস্ত না খেয়ে মাঝে মধ্যে স্বাদ বদলাতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ঝিঙে বাটা আমি কিভাবে বানাচ্ছি ঝিঙের এই রেসিপিটি চলুন দেখে নিন। আমি প্রথমে একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা, 4-5টা কোয়া রসুন দিয়ে দিয়ে দিয়েছি ঝিঙেটা গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ ভেজে নেব। এই ধরুন 7-8 মিনিট মতন ভেজে নিচ্ছি। এই অবস্থায় নুন দেবো না, নুন দিলে ঝিঙে থেকে একদম জল বেরিয়ে আসবে। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ না দিয়েও করা যায়, তবে চিংড়ি মাছ দিলে এর স্বাদটা ভীষণ ভালো হয়। তাই আমি চেষ্টা করি চিংড়ি মাছ বাড়িতে থাকলে একটু চিংড়ি মাছ দিয়ে করার। তো চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা পরে আমি দিয়ে দেবো একটু নুনটা দিয়ে আমি আর বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে অনেক জল বেরিয়ে আসবে। তাই নুনটা দিয়ে আমি মিক্সি বাটিতে তুলে নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে একটু বেটে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল, একটু গোটা জিরে, একটু কালো জিরে দিয়ে ঝিঙে বাটাটা দিয়ে দিলাম। ঝিঙে বাটাটা দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু কষে নেব। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চামচের মতন চিনি দিলাম। ভালো করে আবারও কষতে হবে। কালারটা চেঞ্জ হয়ে আসবে, সাইড থেকে তেল ছেড়ে আসবে, তখন বোঝা যাবে যে ঝিঙে বাটাটা আমার একদম রেডি হয়ে গেছে। আবারও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই ভর্তা, কোনো কিছু ভর্তাতে কাঁচা লঙ্কার ঝালটা ভীষণ ভালো লাগে। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল ঝিঙে বাটা। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।